গুড মর্নিং বন্ধুরা। এখনও মর্নিংটা আছে, 10টা বাজে তো। এই দেখো, একটা যুগলবন্দি রান্না শুরু করেছি। কি করেছি? প্রথমে আলু ডিম সব ভেজে নিয়েছি। তারপরে তোমার শুকনো লঙ্কা গোটা গরম মশলা দেখতে পাচ্ছ দিয়েছি। তার মধ্যে দিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হওয়ার পরে দিয়েছি হচ্ছে তোমার আদা রসুন বাটা। আদা রসুনটা বাটার পরে দিয়েছি তোমার টমেটো পেস্ট। টমেটোটাকে আমি পেস্ট করে নিই। এই যে মশলাটা পুরো কষা কষা হলো, দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সয়াবিন। এইবারে সয়াবিনটা একটু মশলার সাথে কষাবো। এইবারে সয়াবিনটা একটু মশলার সাথে কষিয়ে তারপরে তোমার দেব আলু। আর জানো যুগলবন্দি কেন? যুগলবন্দি হচ্ছে আর একটা জিনিস দেবো, অনেক রকমের যুগলবন্দি। তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখেছো, আমি সয়াবিনটা একদম পছন্দ করি না। আজকে তাই ভাবলাম একটু রসুন টসুন সমস্ত দিয়ে এইরকমভাবে একটা বানাই, তো কেমন হবে দেখা যাক। তাই এটা বানালাম। এবারে দেবো হচ্ছে তোমার এই যে আলু ভেজে রেখেছি। এই দেখো আলু দিচ্ছি। এই যে আলু দিচ্ছি। এবারে আলু দিয়ে আবার এই মশলার সাথে সয়াবিনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো, এই দেখো। ও, আমি আরেকটা বলতে তোমাদের ভুলে গেছি, মিষ্টিটা আমি ওই যখন পেঁয়াজ সব কষাকষি করেছি সেই সময় দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এই দেখো, এবারে দেখো কত তেল ছেড়েছে। এবারে একটু কষাবো, আমি একটু বেশি কষাবো। তারপরে আর একটা জিনিস দেব, দেখতে পাবে, বলবো না এখন তোমাদের, দিলে পরেই তোমরা দেখে নেবে। এই দেখো,